সম্মানিত ভিউয়ার্স, আজকে শুক্রবার জুমার দিন। আজকের দিনে আপনি যদি সূরা ইখলাসের এবং ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিন হচ্ছে একটি মর্যাদাপূর্ণ দিন। এই দিনের বিভিন্ন ফজিলতের কথা অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। জুমার দিনে বিশেষ কিছু সময় রয়েছে। ওই সময়ে যদি আপনি আল্লাহ তাআলার নিকট সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলগুলি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জুমার দিনে কোন সময়ে কতবার কি নিয়মে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করতে হবে সেই নিয়ম সম্পর্কে এবং সময় সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি শুক্রবার জুমার দিন এই নিয়মে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে এবং ইস্তেগফার পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে সূরাটি তিলাওয়াত করতে হবে। তাই আমলটি করার জন্য অবশ্যই সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নিতে হবে। তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের সেবার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এবং ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করবেন। আর আমলটি করতে হবে শুক্রবার জুমার দিনে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে কতবার কোন সময়ে সূরা ইখলাস ও ইস্তেগফার পাঠ করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেনি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন।
তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলতগুলি সম্পর্কে জানতে পারলে আপনি বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূর্ণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব শুক্রবার জুমার দিন সূরা ইখলাসের এই আমলটি কী নিয়মে কতবার করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 20079। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাজাইলে কোরআন হাদিস নং 10050। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। তাই আপনি যদি এই সূরার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস নিয়মিত পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের সমস্ত সমস্যার মূল হচ্ছে ঋণ। কারণ মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় এবং দারিদ্রতার মধ্যে পতিত হয়, তখন তার স্বভাব খারাপ হয়ে যায়। তখন সে সমস্ত খারাপ কাজ করতে থাকে, এমনকি চুরি ডাকাতি এই সমস্ত রকমের খারাপ কাজ করতে থাকে। তাই আমাদেরকে এমন কিছু আমল করতে হবে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দারিদ্রতা এবং ঋণ দূর করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে এই সকল আমলগুলি এবং দোয়াগুলি পাঠ করতে বলেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা দারিদ্রতা থেকে, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস এবং ইস্তেগফারের এমন একটি গোপন আমল সম্পর্কে জানিয়ে দেব, যে আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দারিদ্রতা, অভাব, অনটন, ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে আরেকটি ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস তিলাওয়াত করেন।
সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবী তাদেরকে জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, নিজে পছন্দ করেন, সেই ব্যক্তির কি আর কোনো চিন্তাভাবনা থাকতে পারে? কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোনো বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে পতিত করবেন না, এবং কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা তাকে গ্রাস করতে পারবে না। তাই আমরা যদি নিয়মিত সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলগুলি করি তাহলে ইনশাআল্লাহ আমরা সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 10 বার পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ অর্থাৎ নফল নামাজ আদায় করতে হবে। সেই 2 রাকাত নামাজের মধ্যে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে, এবং নামাজ শেষ করেও আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার 50 বার পাঠ করতে হবে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এবং ইস্তেগফার সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পুরস্কারের কথা ঘোষণা করেছেন সেই সম্পর্কেও জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইস্তেগফার পাঠ করার গুরুত্ব সম্পর্কে, এবং ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট মাথা নত করে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, দারিদ্রতা, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করা।
আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে না চাওয়া, অন্য কারো উপর ভরসা না করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অভাবে পতিত হয়ে বিপদগ্রস্ত হয়ে কোনো মানুষের কাছে সে তার সমস্যার কথা ব্যক্ত করে, তখন তার সেই সমস্যা দূর করা হয় না। নাউজুবিল্লাহি মিন জালিক। পক্ষান্তরে যে ব্যক্তি বিপদের মধ্যে পতিত হয়ে অভাবের মধ্যে পতিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত তার সেই সমস্যা দূর করে দেন, তার অভাব আল্লাহ তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধির মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলাও যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব শুক্রবার জুমার দিন সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কী নিয়মে, কতবার, কোন সময়ে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার এবং দুরূদ শরীফ হচ্ছে প্রত্যেকটি আমলের মূল। তাই অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি আমল করার পূর্বে এবং শেষে ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব নামাজের মধ্যে কিভাবে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, শুক্রবার জুমার দিনে আপনি এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। ফজরের পরে, জুমার পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে কিংবা রাতে ঘুমানোর পূর্বে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। এছাড়াও আপনি অন্যান্য দিনও এই আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই 2 রাকাত নফল নামাজের মধ্যে আপনি যখন 2 সিজদার মাঝখানে বসবেন, তখন আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। তারপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। অতঃপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ 100 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। এবং যত টাকা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে বেশি টাকা দান করবেন ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপর আপনি দোয়া শেষ করে আবার দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করে নেবেন। এভাবে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।